হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে। ঠিক আছে, আজকে এখনও যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। বেল বাটনটা ক্লিক করলে আমার ফোন থেকে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসবে। আর সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে একটা প্রপার এনার্জি এক্সচেঞ্জ হবে, যার ফলে একটা সুন্দর ঠিকঠাক রিডিং আসবে। এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, জাতি বর্ণ ধর্ম যে কোনো রাশি বা লগ্নের মানুষ পজিটিভ রিডিং ক্লেম করতে পারো, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। দেখো, আমরা জীবনে সব পাই না, কিন্তু যেটুকু পাই সেটুকু নিয়ে যদি সন্তুষ্ট থাকি জীবন অনেক সুন্দর। কিন্তু ঠিক আছে, জীবনে সব কিছু হয়তো পাবো না, কিন্তু যেটুকু পেয়েছি দেখবে হয়তো অনেকের কাছেই নেই, আমাদের কাছে সেটুকু অনেক বড় কিন্তু জিনিস, কিন্তু আমরা সেটার কদর করি না। কিন্তু দেখতে গেলে সেটা সত্যি মূল্যবান, তাই না? কারণ আজ যদি সেটাও না থাকতো তাহলে কি সেটা ভালো হতো আমাদের জন্য? বিভিন্ন জিনিস হতে পারে, এক একজনের লাইফে এক এক রকম বিভিন্ন ভালো জিনিস আছে, নিশ্চয়ই আছে। সবাইকে তো মানে মানুষ, ভগবান তো সব দিক থেকে মারবেন না, কিছু দিক থেকে অবশ্যই দেবেন, তাই না? তাই এমন এমন কিছু মূল্যবান জিনিস তোমার কাছেও আছে যেটা অন্যের কাছেও নেই, আর তার জন্য আমরা কিন্তু গ্রেটফুল থাকা উচিত আমাদের সবার। ইউনিভার্সের কাছে আমাদের কিন্তু সকলের এর জন্য গ্রেটফুল থাকাটা খুব দরকার, তাই তো? তাই সব জিনিস না পেয়েও আমরা ভালো থাকতে পারি, কারণ সব পেলে আবার বৃথা জীবন, জীবন কিন্তু বৃথা, সব পেয়ে গেলেও জীবন বৃথা, তাই কিছু কমতি থাকতেই হয়। তাই দেখবে চাঁদকে আমাদের এত সুন্দর লাগে কেন? চাঁদে কলঙ্ক আছে বলেই কিন্তু চাঁদকে বেশি সুন্দর লাগে, তাই না? চাঁদে দাগ আছে তাই কিন্তু চাঁদকে আরও বেশি সুন্দর লাগে। একেবারে যদি পরিষ্কার হয়ে যেত তাহলে কিন্তু আমাদের নাও ভালো লাগতে পারতো, কিন্তু কিছু আছে বলে সেটাই আমাদের চোখকে মানে নজর কেড়ে নেয়, তাই না? তাহলে চলো এবার ট্যারো কার্ড রিডিং শুরু করবো। তার আগে অবশ্যই ঈশ্বরের সাথে আমি দর্শন করিয়ে দেবো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। ওকে, তাহলে চলো আজকে দেখি তোমার জন্য তার মন কতটা ছটপট করে, যতটা কিনা তাকে দেখলে তোমার হৃদয়ে সেই পরিমাণ উথাল পাতাল হয়। তোমার হৃদয়ে যাকে দেখলে বিট করা শুরু করে দেয়, মানে তোমার মনে যাকে দেখলে একবার তোমার মন ছটপট করতে থাকে, তার মন তোমায় দেখলে কতটা ছটপট করে এটাই দেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে ভুলবে না কেউ, অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে যাতে পজিটিভ রিডিংয়ের সমস্তটা তোমাদের সাথে ঘটে। ঠিক আছে, নিজের পার্টনারের নাম মনে মনে অবশ্যই ভাবো। অবশ্যই করে। তুমি যাকে দেখলে তোমার মন ছটফট করে, তুমি যাকে না দেখে থাকতে পারো না, যাকে তুমি প্রচণ্ড ভালোবাসো, যার প্রতি তোমার প্রচণ্ড আবেগ, তার মনও কিন্তু তোমার জন্য ছটফট করে, তোমাকে কাছে পাওয়ার জন্য ছটফট করে, কারণ সে তোমাকে প্রচণ্ড পরিমাণে লাইক করে। মানে হি অর শি হু এভার তোমাকে না দেখলে সে পাগলের মতো একদম ছটপট করতে থাকে, কারণ সে তোমাকে প্রচণ্ড মাত্রায় পছন্দ করে। তার জীবনে এরকম পছন্দের মানুষ খুব কমই আছে আমার মনে হচ্ছে দেখে। তো তো যেটুকু আছে না তাদের প্রতি তার কিন্তু ট্রু ইমোশন, আপনার জন্য তার মনে কিন্তু প্রচণ্ড মাত্রায় সেই ভালো লাগাটা আছে, যেটা আপনিও চান কোথাও গিয়ে আপনার পার্টনারের আপনার প্রতি থাকুক। তো সেই ভালো লাগাটা কিন্তু তার মনেও আপনার প্রতি আছেই আছে। সে বুঝতে পারছে না কীভাবে আপনাকে জানাবে তার মনের কথা, কারণ তার মনে সবসময় আপনি ঘোরেন, ঘুরফাক করছেন, আপনাকে ছাড়া তার জীবনে কিছুই এখন মানে কি বলবো অন্য কোনো ফোকাস নেই। তো সেক্ষেত্রে উনি বুঝতে পারছেন না কীভাবে নিজের মনের কথা আপনাকে বলবেন, কারণ উনি তো জানেন না যে আপনার মনে ওনার জন্য এরকমই উথাল পাতাল চলে। হ্যাঁ, অবশ্যই কিছু না কিছু ভাইব তো উনি পান, কিছু তো ভাইব পান, কিন্তু কোথাও কি শিওর হতে পারছেন না যে আদেও কি এটা সত্যি যেটা আমি ভাবছি। তো আমি কিভাবে নিজের মনের ভাবটাকে তাকে বলবো, আমি তো বুঝতেই পারছি না। ঠিক আছে, তাই সে
অনেকটা স্ট্রাগল করছে, কিন্তু এই কথাটা জাস্ট বলার জন্য যে সে আপনাকে কতটা ভালোবাসে বা কতটা পছন্দ করে, এইটুকু বলার জন্য তিনি কিন্তু প্রচণ্ড মাত্রায় স্ট্রাগল করছেন, ফিজিক্যালিও করছেন স্ট্রাগল। মানে অনেক সময় এরকমও হচ্ছে সে টেক্সট করতে গিয়েও টেক্সটটাকে আবার ডিলিট করে দিচ্ছে যে না বাবা দরকার নেই, কী ভেবে নেবে, বা দেখা করতে আসতে চাইছে, হয়তো বেরিয়েও পড়ছে দেখা করতে, আবার ফিরে যাচ্ছে যে না 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 হবে না, কী ভেবে নেবে। দেখুন আপনাদের কিন্তু সোলমেট কানেকশন, দ্য লাভার্সের কার্ড এসছে, বুঝতে পারছেন এখানে কিন্তু সম্পর্কটা শুধু কিন্তু নট জাস্ট আ ফ্রেন্ড, মোর দ্যান ফ্রেন্ড অ্যান্ড লাভার্স, মানে এই সম্পর্কটা কিন্তু অনেকটা অনেকটা ইমোশনাল। হ্যাঁ, মানে আপনি যেভাবে ভাবছেন না যে আপনি চান কিন্তু উনি চান কি না, আমি বলবো অবশ্যই চান, তার মন আপনার জন্য সব সময় ধুকপুক 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 করছে। তো এটা তো যে কোনো মানুষের জন্য করে না, নিশ্চয়ই একটা স্পেশাল মানুষের জন্য করে, তাই সেই স্পেশাল মানুষটা কিন্তু উনি আপনার মধ্যে খুঁজে পেয়েছেন, আর আপনি সেই স্পেশাল মানুষটা। নিজেকে কি লাকি মনে হচ্ছে না এখন? কি বলবে আগে, কে বলবে পরে, এইটা করলে তো মুশকিল। তো হিন্টস দুদিক থেকে দিতে হবে, আপনি কিছু হিন্টস দিন, সেও কিছু হিন্টস দেবে অবশ্যই। ট্রু ইমোশন আছে আপনার প্রতি, তার ট্রু ইমোশন আছে, যেভাবে আপনার ওনার প্রতি ট্রু ইমোশন আছে, ওনারও কিন্তু আপনার প্রতি ট্রু ইমোশন আছে। তো উনি কিন্তু এমন নয় যে আপনার সাথে জাস্ট টাইম পাসের জন্য ব্যাপারটা নিয়ে ভেবেছেন, এটা কিন্তু ট্রু ইমোশন। একটা মানুষকে যখন খুব প্রচণ্ড মাত্রায় ভালোবাসে না, তখনই এই ইমোশনটা কাজ করে, নচেত করে না। তো আপনাকে তিনি কিন্তু সেই লেভেলেরই ভালোবাসেন। সো মাচ। তবে উনি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন, এই যে বললাম কেউ নিজের মনের কথা বলে উঠতে পারছে না, ভয় পাচ্ছে বলে, তাই উনি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন যে ঈশ্বর যেটা ভালো বুঝবেন ওনার সাথে সেটাই হবে। তাই ঈশ্বর, আমি তোমার কাছে ছেড়ে দিলাম, নিজেকে সঁপে দিলাম, তুমি যেটা ভালো বুঝবে সেইভাবে করো, যাতে এই ব্যাপারটা ঠিকভাবে এগোয়, ঠিকভাবে সেটেল হয়। কারণ আমি যদি কিছু বলে আবার ব্যাপারটা বিগড়ে যায়, তো সেটা উনি চাইছেন না, উনি নিজে থেকে কিছু বলে বিগড়াতে চাইছেন না, কারণ উনি ভয় পাচ্ছেন আপনার কাছে নিজের ভাব প্রকাশ করতে। তো কোথাও গিয়ে উনি ইউনিভার্সকে বলেছেন, ইভেন ওনার কিছু ফ্রেন্ডস সার্কেলেও উনি এই ব্যাপারটা বলে রেখেছেন যে উনি আপনার প্রতি কতটা দুর্বল, বা আপনাকে নিয়ে উনি কতটা আর কি পছন্দ করেন, কতটা ভালোবাসেন, আপনাকে কতটা উনি লাইফে চান। তো এইটা ওনার কিন্তু কোনো না কোনো ফ্রেন্ড সার্কেলে বা ওয়েল উইশার হতে পারে তার লাইফে কেউ, তাকেও বলে রেখেছে, সে কিন্তু ওনাকে গাইড করছে এইভাবে চল, তাহলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, রাইট? তো এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। একটু টেনশন করছেন কিন্তু উনি, আর এতে না ওনার কিন্তু ফিজিক্যালিও একটা, মানে আমি দেখতে পাচ্ছি ফিজিক্যালি উনি কিন্তু একটু উইক ফিল করছেন, কারণ সবসময় যদি কেউ টেনশন করে একটা সম্পর্ককে নিয়ে, যে কীভাবে এটাকে এগোবো, কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব, কীভাবে আমি নিজের মনের কথাটা বলবো, কীভাবে শুরু করব, জাস্ট সেটা ভেবে ভেবে কিন্তু ওনার মাথা কাজ করে না মাঝে মাঝে। কারণ দেখুন, আপনি হয়তো, অনেকে হয়তো ভাবতে পারে এইটা নিয়ে আবার শরীর খারাপ করার কি আছে, বোকা বোকা জিনিস। দেখুন, যে ভালোবাসে না, যে কাউকে পছন্দ করে, তার কিন্তু এই ইমোশনটা তার কাছে অনেকটা দামি, অনেকটা ইম্পর্টেন্ট। অন্যের কাছে নাও হতে পারে, রাইট? আপনার ইমোশন যেমন আপনার কাছে দামি না, অন্যের ইমোশনও ওনার নিজের কাছে দামি। তাই এই জিনিসটা কিন্তু ওনাকে ভাবাচ্ছে, কারণ উনি কোনোভাবে আপনাকে হারাতে চান না, রাইট? তো উনি যখন আপনাকে চান মনে করেন, উনি তো আপনাকে পেতেও চাইবে না। তো সেই ব্যাপারটা ওনার মধ্যে আছে যে উনিও আপনাকে লাইফে পেতে চান। তো কোথাও গিয়ে উনি নিজের ভাব প্রকাশ করতে পারছেন না, এটা নিয়ে উনি অনেক সময় এতটাই দুশ্চিন্তা করেন যে বলতে না বলতে কোনোদিন যদি আমার থেকে দূরেই সরে যায়, তখন আমি কি করব, তাহলে কি বলে ফেলবো, এই ব্যাপারগুলো নিয়ে ওনাকে খুব ভাবাচ্ছে অ্যাকচুয়ালি। তো ওনার মনে কিন্তু বিশাল উথাল পাথাল চলে। এই নাম্বার 2-এর ভাইব্রেশন কিন্তু এই জন্যই ওনার জন্য বেশি। কি বললাম, আপনার যার জন্য আপনার হৃদয় যখন ধুপুক ধুপুক করে, তার হৃদয় কিন্তু আপনার জন্য আপনাকে দেখে ধুপুক ধুপুক করে। তেমনি মনের মধ্যে উথাল পাথাল চলে, কারণ সেই মানুষটা কিন্তু আপনাকে কোনোভাবে হারাতে চায় না, বা এই মানুষটা কিন্তু কোনোভাবে আপনাকে হারাতে দিতে চায় না, সারা জীবন নিজের কাছেই রাখতে চান। তাই জন্য কিন্তু ওনার এই অবস্থা এখন। ওকে, উনি একজন খুব ম্যাচিওর পার্সন, ঠিক আছে? উনি কিন্তু খুব ম্যাচিওর পার্সন, এই জন্য কিন্তু ছেলে মানুষটা ওর মধ্যে কম। তাই দেখছেন না, চুপ করে ধৈর্য নিয়ে উনি দেখছেন বা ঈশ্বরের উপর ছাড়ছেন। ওনার মধ্যে এতটা ধৈর্য আছে বলেই তো করছেন, তাই না? সবাই কিন্তু পারে না। তো এই মানুষটা কিন্তু একজন ম্যাচিওর মানুষ, খুব সর্টেড মানুষ। তাই এরকম মানুষের সাথে লাইফে থাকলে কিন্তু আপনার কোনোদিন কোনো দুঃখ কষ্ট থাকবে না। হ্যাঁ, সব সময় কিন্তু উনি আপনাকে
বুঝবেন, আপনার প্রতি আন্ডারস্ট্যান্ডিং একটা নেচার থাকবে, আপনাকে বুঝবে, আপনিও ওনাকে বুঝবেন। অবশ্যই দুজনের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোথাও গিয়ে কম্প্যাটিবিলিটিটা খুব ভালো থাকবে, কারণ দুজনই খুব একজন ম্যাচিওর মানুষ। তো এখানে ভালোবাসা আছে, অবশ্যই আছে, সাথে কিন্তু উনি শুধু ভালোবাসেন না, আপনাকে কিন্তু উনি পাগলের মতো ভালোবাসেন, পাগলের মতো চান। ঠিক আছে, সো মাচ। আপসেট হয়ে যান মাঝে মাঝে, একটু ধৈর্য ধরতে ধরতে না কখনো উনি ফেড আপও হয়ে যান, যে আর কত ধৈর্য ধরবো, কেন কেন আমি এগোতে পারছি না, বা কেন সে আমাকে এসে বলছে না, এই ব্যাপারটা ওনার মধ্যে কাজ করছে। আমি না হয় বলতে পারছি না, সে কি আমাকে চায় না? যদি চাইতো তাহলে তো আমাকে এসে বলতো। এই ব্যাপারটা ওনার মধ্যে আছে। আপনি যে ওনাকে চান সেটা উনি কোথাও গিয়ে কখনো কখনো ডাউট করে বসেন, যে উনি যদি আমায় চাইতো তাহলে তো আমায় এসে বলতো, আমি কেন সবসময় আমাকেই কেন? আমার তো হতেই পারে একজন পার্সন সমস্যা হলে আরেকজন বলে, তাহলে কি উনি আমাকে চায় না? তাহলে আমি যদি এখন বলতে যাই এখানে কিছু, ব্যাপারটা তো উল্টো হয়ে যেতে পারে। আমাকে যদি অপমান করে দেয়, আমাকে যদি রিজেক্ট করে দেয়, আমি যেটা মেনে নেবো কী করে? হ্যাঁ, তো এই রিজেক্টের ব্যাপারটার জন্য আরও একটু ভয় পাচ্ছি, যে রিজেক্ট করে দিলে উনি কিন্তু ব্যাপারটার সাথে অতটা খাপ খাওয়াতে পারবেন না, ওনার খুব কষ্ট হবে। তো ওই ভয়, ওই চিন্তায় কিন্তু উনি এখন একটু চুপচাপ আছেন। আর এই মানুষটা কিন্তু খুব ভালো, মানে আমি বলবো আপনি যদি এই মানুষের সাথে সম্পর্কে থাকেন বা নেক্সট জীবনে কখনো বিয়ে করেন, আপনার লাইফে একটা স্টেবিলিটি থাকবে সবসময়, ভালোবাসার দিক থেকে, সম্পর্কের দিক থেকে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ এই মানুষটা আপনার হাত ধরে কোনোদিনই হাত ছাড়বে না, সর্বদা আপনার পাশে থাকবে। ঠিক আছে, তো দেখি আলটিমেটলি কে কাকে বলবে, আপনি বলবেন ফার্স্টে নাকি উনিই বলবেন, এটা দেখি। ওকে, তাহলে আমার যতদূর মনে হচ্ছে এক্ষেত্রে উনি কতটা কি বলবেন আমি জানি না, আপনাকেই ফার্স্টে অ্যাপ্রোচ করতে হবে। ইয়েস, আপনাকেই ফার্স্টে অ্যাপ্রোচ করতে হবে, সেটা যেভাবে হোক, কারণ এই সম্পর্কটা যদি এগিয়ে নিয়ে যেতে হয় আপনার দিক থেকে ফার্স্ট অ্যাপ্রোচ করতে হবে, কারণ এই মানুষটা একটু শাই, একটু একটু লজ্জা পাচ্ছে বা একটু ভয় পাচ্ছে। তো কোথাও গিয়ে আপনার দিক থেকে যদি একটু হিন্টস পায় না, ইনি কিন্তু এগোবেন, আর হিন্টস না পেলে ইনি কিন্তু কোনোদিন এগোতে পারবেন না, এই ভেবেই যাবে সারা জীবন। তো হতেই পারে না, সবাই তো সমান নয়, তো একটু মানিয়ে গুছিয়েই তো নিতে হবে, তাই না? বলুন, হিন্টস দিন, আপনি ওনাকে চান, দরকার পড়ে কিছু গিফটসের মাধ্যমে পাঠিয়ে বলুন যে আপনি ওনাকে চান, ভালো লাগে, আপনারা দেখা করুন আলাদা করে কোথাও। ইয়েস, যদি আপনি এইভাবে করেন তাহলে অবশ্যই সম্পর্কটা এগোবে, ইভেন সম্পর্কটা হবেই হবে, হবেই হবে, পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। তবে আপনাকেও সাহস করে বলতে হবে ফার্স্ট, আপনাকে হিন্টস দিন, দেখবেন উনিও কিন্তু আপনার সাথে মতামতে কোথাও গিয়ে মিল খাওয়াবেন, আপনার সাথে কথা বলছেন, ইভেন নিজের মনের কথা আস্তে আস্তে কিন্তু উনি খুলে বলবেন। তবে আপনাকে একটু ওনাকে সাহসটা দিতে হবে। তাহলে আমি এখানেই এন্ড করছি আজকের মতো রিডিং। সবাই ভালো থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও 5 জন এই রিডিং থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।